আসসালামু আলাইকুম। ডব্লিউএস ডেভেলপার টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা অল লস অফ বাংলাদেশ সফটওয়্যারটির নতুন ইউআই এর সাথে অর্থাৎ ইউজার ইন্টারফেসের সাথে পরিচিত হব। আপনারা জানেন সম্প্রতি আমাদের অল লস অফ বাংলাদেশ সফটওয়্যারটি আপডেট ভার্সন রিলিজ হয়েছে এবং আপডেট ভার্সনে বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে, কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলোর সাথে আমরা আপনাদেরকে পরিচিত করে দেব। আমি আছি সাইদুর রহমান আপনাদের সাথে। প্রথমে আমরা পুরাতন ভার্সনের সাথে বর্তমান ভার্সনের ইউজার ইন্টারফেসের কি পরিবর্তন এসেছে সে সম্পর্কে পরিচিত হব। এজন্য আমরা নতুন ভার্সনটি এবং পুরাতন ভার্সনটি পাশাপাশি তুলনা করে দেখব। পুরাতন ভার্সনে বছর অনুযায়ী আইনগুলো সাজানো আছে এবং সবার প্রথমে কমন লস বা বহুল ব্যবহৃত আইনসমূহ দেওয়া আছে। কমন লসে ক্লিক করলে আমরা বহুল ব্যবহৃত আইনসমূহ দেখতে পারি এবং যে কোনো আইনে ক্লিক করলে উক্ত আইনের বিস্তারিত দেখা যায়। ঠিক তেমনি আমরা নতুন ভার্সনে মাঝখানের ফ্লোটিং বাটনটিতে ক্লিক করে বহুল ব্যবহৃত আইনসমূহ দেখতে পারি। এখানেও ঠিক তেমনি যে কোনো আইনে ক্লিক করলে ওই আইনটি ওপেন হয়ে যাবে এবং আমরা ওই আইনের সমস্ত কন্টেন্ট দেখতে পারবো। এই পেজে বাংলা আইনের পাশাপাশি ইংরেজি আইনের নাম এবং ইংরেজি আইনটি দেখার লিংক দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলে যেমন একটি আইনের বাংলা ভার্সন দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি উক্ত আইনের ইংরেজি ভার্সনটাও সরাসরি পেয়ে যাচ্ছে। এভাবে আমরা যে কোনো আইনের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটোই ব্যবহার করতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পূর্বের ভার্সনের কমন লস অপশনটির উপর থেকে সরাসরি নিচে মাঝখানের বাটনে অর্থাৎ ফ্লোটিং বাটনে চলে এসেছে, যাতে আমরা যারা এক হাতে মোবাইল ব্যবহার করার সময় সরাসরি বহুল ব্যবহৃত আইনসমূহ পেজে চলে যেতে পারি। এরপরে যে বড় পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে বছর অনুযায়ী আইনগুলোকে না সাজিয়ে আমরা ভলিউম অনুযায়ী আইনগুলোকে সাজিয়েছি। যেমন 2025 সালের 1 থেকে 35 নং অধ্যাদেশ ভলিউম 56তে আছে। আমরা এই ভলিউমের উপর ক্লিক করলে ওই ভলিউমের অন্তর্গত সকল আইনসমূহের তালিকা দেখতে পারি। তালিকায় আইনের নম্বর এবং আইনের নাম দেওয়া আছে। যে কোনো আইনে ক্লিক করলে উক্ত আইনটি ওপেন হয়ে যাবে এবং কন্টেন্টগুলো আমরা দেখতে পারব। পূর্বের ভার্সনে যেটা ছিল সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো বছরের আইনে ঢুকে উক্ত বছর থেকে যে কোনো আইনে প্রবেশ করলে সেই আইনের কন্টেন্টগুলো দেখা যেত। অর্থাৎ এখানে দুইটা পেজ ব্রাউজ করার পরে আমরা আইনটা দেখতে পেতাম, আর বর্তমানে সেটা একটা পেজেই সবকিছু সম্ভব হচ্ছে। একটা পেজ থেকেই আমরা সমস্ত আইন অ্যাক্সেস করতে পারছি। এরপরে যে পরিবর্তনটা আমরা দেখব সেটা হচ্ছে নতুন প্রকাশিত আইনসমূহ সহজেই ডাউনলোড করা যায়। হ্যাঁ, বর্তমান ভার্সনে যারা প্রিমিয়াম ব্যবহারকারী আছেন তারা চাইলেই যে কোনো সময় নতুন আইনসমূহ আপডেট করে নিতে পারেন। সেটার জন্য আমরা নিচে 3 ডট বাটন যে এইখানে ক্লিক করব। ক্লিক করে আইনের তালিকা আপডেট করুন অপশনে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে সমস্ত আইনের তালিকা আপডেট হয়ে যাবে এবং নতুন আইনগুলো সফটওয়্যারে যুক্ত হয়ে যাবে। যেহেতু সফটওয়্যার নতুন করে সবগুলো আইন ডাউনলোড করছে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে যদি নতুন আইনের সংখ্যাটা বেশি হয়। তো আমরা দেখতে পাচ্ছি নতুন আইনগুলো রিফ্রেশ হয়ে যাচ্ছে এবং যদি নতুন কোনো আইন থাকে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে যে পরিবর্তনটা আমরা দেখব সেটা হচ্ছে আইন পড়ার সময় অফলাইন ওয়েব ভিউ মোড যুক্ত করা হয়েছে। আমরা যে কোনো আইনে যখন প্রবেশ করব তখন আমরা আইনটি অ্যাপ্লিকেশন লেআউটে বা অ্যান্ড্রয়েড লেআউটে দেখতে পারবো। আর যদি আমরা অরিজিনাল ওয়েব ভিউ অর্থাৎ HTML আকারে আইনটি দেখতে চাই তাহলে আমরা উপরে 3 ডট বাটনে ক্লিক করে আইনটির ওয়েব ভার্সন দেখুন অপশনে ক্লিক করব। তাহলে আইনটি আমরা সরাসরি ওয়েবসাইটে যেরকম দেখা যায় ওইভাবে দেখতে পারবো। অ্যাপ্লিকেশন লেআউটে অনেক সময় টেবিলগুলো ভেঙে ভেঙে আসে, সেই ক্ষেত্রে আমরা ওয়েব ভিউতে টেবিলটা সুন্দরভাবে দেখতে পারবো। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সফটওয়্যারের সার্চ সিস্টেম। আমরা সমস্ত আইনের মধ্যে সার্চ করতে নিচে 3 নম্বর বাটন অর্থাৎ সার্চ বাটনটি ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করলে উপরে আমরা 3টি অপশন পাবো: বহুল ব্যবহৃত আইন, মূল আইন এবং অনুদিত আইন। আমরা যদি বহুল ব্যবহৃত আইনসমূহে সার্চ করতে চাই তাহলে এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় সার্চ বাটনে ক্লিক করব এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি লিখব। যেমন আমি যদি যৌতুক
কথাটি লিখি, তাহলে আমরা যৌতুক বিষয়ক আইনের সমস্ত ধারাগুলো পেয়ে যাব। যেকোনো ধারায় ক্লিক করলে ওই ধারাটি আমার সামনে চলে আসবে এবং এখান থেকে আমরা চাইলে সমস্ত আইনটিও দেখে নিতে পারবো। যদি আমি শিশু সংক্রান্ত সমস্ত আইন খুঁজতে চাই, তাহলে শিশু লিখে সার্চ করলাম এবং কোন আইনের কোন ধারায় শিশু সম্পর্কে বর্ণনা আছে সেটা বের করতে পারবো। বের করে ওই আইনের সরাসরি ওই ধারাটাতে চলে যেতে পারবো। ঠিক তেমনি আমরা যদি মূল আইনসমূহে সার্চ করতে চাই, তাহলে মূল আইনসমূহ সিলেক্ট করে আমরা মূল আইনসমূহ থেকে যে কোনো আইনে ঢুকে ওই আইনে শিশু সম্পর্কে কি বলা আছে সেটা দেখে নিতে পারবো। চাইলে অনুদিত আইনসমূহের মধ্যেও আমরা সার্চ করতে পারি। এখানে উল্লেখ্য যে অল লস অফ বাংলাদেশের সমস্ত ইংরেজি আইনসমূহ বাংলাতে অনুবাদ করা হয়েছে এবং পাশাপাশি ইংরেজি বাংলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি সেই অনুবাদগুলোর মধ্যে সার্চ করে কোনো বিষয় সম্পর্কে জানতে চাই, তাহলে ওই বিষয়টি অনুদিত আইনসমূহে সার্চ করব এবং এর ভিতরে কন্টেন্ট সমূহ থেকে আমরা উক্ত আইনে চলে যেতে পারবো এবং এর ভিতরের কন্টেন্ট সমূহ থেকে আমরা উক্ত আইনে সরাসরি চলে যেতে পারবো। তো যেটা বলছিলাম যে সমস্ত ইংরেজি আইনের বাংলা অনুবাদগুলো অল লস অফ বাংলাদেশে অন্তর্ভুক্ত আছে। সেটা কিভাবে? আমরা পূর্বের যে কোনো আইনে চলে যাই। আমরা জানি 1985 সালের পূর্বের সকল আইনসমূহ ইংরেজি ভাষায় প্রস্তুতকৃত। সেক্ষেত্রে আমরা উক্ত আইনসমূহ চাইলে বাংলা ভাষাতেও অনুবাদ দেখতে পারি। যেমন আমরা 1974 থেকে 76 সালের কোনো আইন যদি বাংলা ভাষায় দেখতে চাই, তাহলে উক্ত আইনের ডান পাশে বাংলা লেখা বাটনে ক্লিক করব এবং আইনটির বাংলা অনুবাদ দেখতে পারবো। অর্থাৎ আমরা যদি আইনের নামের উপরে সরাসরি ক্লিক করি, তাহলে সেই আইনটি ইংরেজি ভার্সন আমরা দেখতে পারবো, অর্থাৎ অরিজিনাল ভার্সনটি দেখতে পারবো। আর বাংলা বাটনে ক্লিক করলে একই আইন আমরা বাংলা ভাষাতে দেখতে পারবো। চাইলে আমরা এখানে সার্চ করতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো খুঁজে বের করতে পারবো। আরেকটি বিষয় লক্ষণীয়, আইন দেখার পেজে আমরা প্রত্যেকটি লাইনের শেষে 3 ডট বাটন পাবো এবং এখান থেকে আমরা আইনটি উক্ত লাইনটি বুকমার্ক করতে পারবো, কপি করতে পারবো অথবা শেয়ার করতে পারবো। পূর্বের ভার্সনে এই অপশনটি অনেকের কাছে পরিচিত ছিল না। চাইলে আমরা উক্ত লাইনটি নিয়ে এআই অ্যাসিস্ট্যান্টের সাথে ডিসকাশন করতে পারবো। এআই অ্যাসিস্ট্যান্টের ব্যবহার আমরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আইনের ইংরেজি ভার্সনের পাশাপাশি আমরা যদি বাংলা ভার্সনটি দেখতে চাই, তাহলে বাংলা লেখা বাটনে ক্লিক করলে উক্ত আইনটি বাংলা ভার্সন দেখা যাচ্ছে। এরপরে আমরা নতুন ভার্সনের বটম বার অর্থাৎ নিচের বাটনগুলো নিয়ে আলোচনা করব। পুরাতন ভার্সনে আমরা উপরে এই বাটনগুলো ব্যবহার করেছি, যা এক হাতে ব্যবহারের জন্য অসুবিধাজনক ছিল, কিন্তু বর্তমান ভার্সনে প্রত্যেকটি বাটন আপনার হাতের নাগালে থাকায় যে কোনো অপশনে আমরা সরাসরি প্রবেশ করতে পারি। যেমন আমি মডেল কোশ্চেন পেজে প্রবেশ করেছি, অথবা ডিকশনারি পেজে অথবা সার্চ পেজে আমরা এক আঙ্গুলের মাধ্যমে প্রত্যেকটি পেজ অ্যাক্সেস করতে পারি এবং চাইলে বুকমার্ক সমূহ পেজে চলে যেতে পারি অথবা আইনের তালিকা আপডেট করতে পারি। অর্থাৎ প্রয়োজনীয় ফিচার সমূহ সবকিছুই আপনার হাতের নাগালে রয়েছে। তো আজকে এই পর্যন্তই। অল লস অফ বাংলাদেশ সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ, মতামত বা অভিযোগ থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করতে পারেন। আপনি চাইলে সামাজিক যোগাযোগ অপশনে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন অথবা রেজিস্ট্রেশন পেজে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।